আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি মেসেজ দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন একটি প্রিয় মাল। আসলে অনেকেই আমরা বলি যে আমাদের তো টাকা নাই। ভাই টাকা নাই তো আপনার কি হয়েছে? সবচেয়ে একটা মানুষের আগে বিবেক বুদ্ধি দরকার। সবচেয়ে টাকা পয়সা না থাকলে কিচ্ছু হয় না, কিন্তু আগে দরকার বুদ্ধি, বুদ্ধি মেধা। টাকা নাই তো কি হয়েছে, আপনার বুদ্ধি তো আছে। বুদ্ধি থাকলে সকল কিছু সম্ভব। বুদ্ধির কাছে টাকা হার মানে যাবে, কারণ টাকা না থাকলে আপনি অচল। টাকা না থাকলে আপনি অচল, কিন্তু বুদ্ধি না থাকলে আপনি একদম মানে কি বলবো, মূল্যহীন একটি মানুষ। কারণ সমাজে আপনার কোনো দাম নাই, কারণ বুদ্ধি নাই। টাকা না থাকলে কিচ্ছু হবে না, কারণ আপনার বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি হলো একটি মানুষের সকল কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেয়, একটা মানুষকে স্বাবলম্বী করে তোলে। কারণ কথাগুলো যদি অর্গানাইজ না করতে পারেন তাহলে আপনার কোনো মূল্য নেই। কারণ অর্গানাইজ করতে গেলে বুদ্ধির দরকার। কারণ আমার স্যারে বলছিল, আমার স্যার সকলেই চিনবেন, সকলেরই পরিচিত, তাকে সবাই চিনেন, এমন কোনো লোক নাই বিশ্বের মধ্যে কেউ না চিনে। সে হলো আর কেউ নাই, বর্তমান কালীন সরকার। আমার স্যার, প্রিয় কলেজার স্যার, আমার ডক্টর ইউনূস। সেলুট স্যারকে। নতুন বছরের শুভকামনা এবং তার যাত্রা সুন্দর হোক। আমরা সবাই সবার জায়গা থেকে দোয়া করব, আল্লাহ পাক তাকে জানি যে দায়িত্ব নিয়েছে, এই দায়িত্ব জানি পুরা গোটা বিশ্বকে জয় করে প্রেজেন্ট করতে পারে এই সোনার বাংলাদেশকে। তো আমার স্যারা সবসময় বলতেন, টাকা নাই তো কি হয়েছে, তোমার বুদ্ধি তো আছে। বুদ্ধি থাকলে সব সম্ভব। আপনার বুদ্ধি নাই, তাহলে আপনার জীবনটাই বরবাদ। তো আসলে বুদ্ধিকে কাজে লাগান, বেকার না থেকে কাজে লেগে যান। কাজকে ভালোবাসুন, কাজ শিখুন। কাজ কখনো আপনার সাথে ফাঁকি দিবে না। কারণ দেখেন, আজকে টাকার জন্যই কিন্তু আজকে সকল কিছু। এই বাংলাদেশে এমন কিছু নাই যে টাকা দিয়ে পাওয়া যায় না, কিন্তু বুদ্ধি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। বুদ্ধি আছে বিদায় আজকে আমার চার অনেক দূরে এগিয়ে গিয়েছেন। আজকে বিশ্বের যে কোনো কান্ট্রির থেকে তাকে অফার করছেন যে স্যার এই বাংলাদেশে পড়ে থাকবেন কেন, আপনি চলে আসুন আমাদের বিশ্বের যে কোনো কান্ট্রিতে, আপনাকে সেটেল করে দেব। কারণ আজকে তার বুদ্ধি, মেধা, জ্ঞান সমস্ত কিছু তার মধ্যে আছে। আল্লাহ পাক এমন কোনো কিছু নাই তার জীবনে অপূর্ণ রেখেছেন, কারণ শুধু একমাত্র বুদ্ধির জন্য। সেও তো আপনার মতো আমার মতন একজন মানুষ, তাই না? তো তার কি জন্মের পরে কি কোটি কোটি টাকার বান্ডিল তার বাসায় চলে আসছিল? না, কারণ সে বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে সে টাকাগুলা অর্জন করছে। তাহলে কি আগে দরকার? বুদ্ধি দরকার। যে বলবে আপনার টাকা নেই সে হলো একজন মূর্খ। কারণ আগে দরকার মেধা, বুদ্ধি। বুদ্ধি থাকলে গোটা বিশ্বকে আপনি ভালোবাসা দিয়ে জয় করে নিতে পারবেন। তো আসুন গাইস, বেকার না থেকে আমরা যে কোনো কর্মস্থলে লেগে যাই। বেকার না ঘুরে সমস্ত প্রসেসিং, সমস্ত বাধা চিহ্ন ভিন্ন অতিক্রম করে আপনার সবাই সবার গন্তব্যস্থানে কাজে লেগে যায়। কাজকে ভালোবাসুন, কাজ শিখুন। কাজ কখনো মানুষকে ধোঁকা দেয় না, কাজ কখনো মানুষকে ফাঁকি দেয় না। কাজ এমন একটা বিষয় আপনার জীবনটা গড়ে তুলবে, আপনার জীবনটা সুন্দর করে আপনার সমাজে প্রেজেন্ট করে দিবে। আসুন বুদ্ধিকে কাজে লাগাই। বুদ্ধি কিভাবে কাজে লাগাবেন? টাকা থাকলে যে সব ব্যবসা করতে পারবেন তা না। টাকায় যদি সব কিছু হতো, তা কোটি কোটি মিলিয়ন ডলার অনেকের কাছে পড়ে আছে। তো গাইস, একটা ব্যবসা করতে পারছে না কেন? বিজনেস এমন একটি বিজনেস, যে কোনো বিজনেস করতে চান আপনি বুঝে শুনে আগে বিজনেস শুরু করুন। তাহলে কি দরকার? আগে মেধা, বুদ্ধি, আপনার জ্ঞান অর্জন করতে হবে। কথাগুলা অর্জন করতে হবে, কথাগুলা অর্গানাইজ করতে হবে। অর্গানাইজ যদি না করেন, সো আপনি কোনো কাজে লাগাইতে পারবেন না আপনার জীবনকে। তো আমার স্যারকে অনুসরণ করুন, আমার স্যারকে ভালোবাসুন, আমার স্যারের কথাগুলা ফলো করবেন। অনেক ভিডিওতে আমার স্যারের সেমিনার আছে, দেখেন মানুষ কিভাবে হাততালি দেয়, স্যারকে কিভাবে প্রাধান্য করে, স্যারকে কিভাবে সম্মান করে। বিশ্বের কোথাও আছে এমন নজিরবিহীন ঘটনা? দেখেন তো। আমাদের গোটা বিশ্বের ভিত্তিতে আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের স্যার বর্তমান কালীন সরকার। সেলুট আবারও জানাই ডক্টর ইউনূস স্যার। আমার ভিডিওটা যার চোখের সামনে পড়বে, ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন যে মেধা আসলে কি, বুদ্ধি আসলে কি। বুদ্ধি কাজে লাগান। বুদ্ধিকে আপনি বুকে চাপা দিয়ে রাখবেন,
কাজে লাগবে না। বুদ্ধিকে আপনার বুকের চাপার থেকে আপনি বের করে আনেন, জাগ্রত করেন, আপনি নিজে জাগ্রত হন। জাগ্রত হয়ে বেকার না থেকে কাজে লাগেন। কারণ 5,000 দিয়েও ব্যবসা হয়, 2,000 দিয়েও ব্যবসা হয়। আপনি কেন চাকরির পিছনে দৌড়ছেন? কেন সারাটা জীবন আপনি নিজেকে নিজে ধোঁকা দিয়ে সারা জীবন পরের চাকরির গোলামি করছেন? আপনি পরের চাকরির পিছনে পিছনে দৌড়ছেন। পরের চাকরি করলে তো আপনাকে আজকে রাখবে, কালকে রাখবে না। তাহলে আপনি কি হবে? কি হবে? আপনার এত শ্রম, এত মেধা দিয়ে আপনি পরের চাকরি করছেন, আজকে তো আপনাকে বাইর করে দিল, তাহলে আপনি কি করবেন? তো নিজের বুদ্ধি কাজে লাগান। কারণ আপনাকে টাকা দিয়ে একজন কোম্পানি যদি নিয়ে যায়, কেন নিয়ে যায়? আপনার কাজ পারেন বিদায়, আপনার বুদ্ধি ভালো আছে বিদায় আপনাকে নিয়ে যায়। টাকা দিয়ে আপনাকে কিনে নিয়ে যায়। তো আপনার বুদ্ধিটা আপনার কাজে লাগান, আপনার নিজ নিজ গন্তব্যস্থানে আপনি কাজে লাগান। গ্রামের অসহায় অনেক মহিলা আছে, অনেক অসহায় ছেলে আছে, বেকারত্ব আছে অনেক, গ্রামগঞ্জে অসহায় এবং বেকারত্বর অভাব নাই। আপনি তাদেরকে কাজে ইনভলভ করেন, আপনার কাজে অ্যাটেন্ড করেন, আপনি তাদেরকে পরামর্শ দিন। যুবক, কেন তুমি সময় অপচয় করছো মোবাইলে? কেন সময় ওগুলো অপচয় করছো অযথা ঘুরে ফিরে? আসো, আমরা একটি প্রতিষ্ঠান করি, একটি প্রতিষ্ঠান করে আমরা কিছু বেকার লোকের কর্মস্থলের ব্যবস্থা করে দিই। ইনশাল্লাহ দেখবেন আপনার গ্রামটা সুন্দর হয়ে যাবে, আপনার সুনামও হয়ে যাবে। তো কি দরকার? আগে সর্বপ্রথম বুদ্ধি, মেধা। মেধাকে কাজে লাগান। সবসময় আমি বলি মেধাকে কাজে লাগান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।